ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। দুদিন আগে, দীপাবলির আগে আপনাদের আমি দেখিয়েছিলাম কিভাবে গাঁদা গাছকে ঝোপালো করার জন্য কিভাবে ডগ কাটতে হয় বা ড্যাব ভাঙতে হয়, এবং সেই ডগ বা ড্যাব ভাঙার দুদিন, যেদিন ড্যাব বা ডগ ভাঙলেন সেদিনই তারপরের দিনই কিন্তু আপনাকে খাদ্য দিতে হবে। সরষের খোল ভেজানো জল বলুন বা অন্য কিছু রাসায়নিক সার যদি আপনি ব্যবহার করেন 10-26-26 বা অন্য কিছু সার যদি ব্যবহার করেন ডিএপি, খুব সামান্য পরিমাণে দিতে হবে। আর সরষের খোল ভেজানো জল বা সবজির খোসা পচা জল হলেও সেটা আপনি দিতেই পারেন, কোনো অসুবিধে না। ওটা একটু মাত্রাতিরিক্ত হয়ে গেলেও কোনো অসুবিধে হবে না। এই দুদিন আগে ড্যাব ভেঙেছেন আপনি, আর দুদিন পর বা তৃতীয় দিনে গাছটাকে রিপোর্ট করে দিন। আমি আপনাদের দেখিয়েছিলাম 4 ইঞ্চি টবে আমার গাছ কত ঝোপালো হয়েছে, কত বসি হয়েছে। তারপরেও আমি আবার ড্যাব ভেঙেছি এবং ড্যাব ভাঙার দুদিন পর তৃতীয় দিনে আমি গাছটাকে রিপোর্টিং করছি। এই রিপোর্টিং করতে গেলে একটা উঁচু জায়গায়, মানে আলসের দিকে সাইজে বা অন্য একটা উঁচু জায়গায় রেখে এটাকে আস্তে আস্তে এখানটা উপর করে আস্তে আস্তে ঠুকলেই কিন্তু ওটা খুলে আসবে। যা আমি ঠুকে নিয়েছি আগে, দেখুন, এই দেখুন, এইভাবে ধরবেন, ধরার পর এই বেরিয়ে এলো। এই দেখুন, টবের মধ্যে কিচ্ছু নেই। আর কত শিকড় দেখুন, এই বেরিয়ে এসেছে। এবার আমি এটাকে বড় টবে, 4 ইঞ্চি টব থেকে আমি 8 ইঞ্চি টব, আমি একটা বালতি নিয়েছি, সেই বালতির মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আপনি বসিয়ে দিন। এই যে এবার বসিয়ে দেওয়ার পর আমি মাটি দেবো, কিন্তু মাটি দেওয়ার আগে এই গাঁদা গাছ যাতে লম্বা হয়ে গিয়ে ঝড়ে বা অন্য কিছুতে পড়ে না যায়, ফুল এলে গাছের ডাল যাতে ভেঙে না যায়, ফুল এলে যাতে গাছের ডাল ভেঙে না যায়, তার জন্য আমি লাঠি দিয়ে দেব। লাঠি দেবার পর রিং পরাতে পারলে আরও ভালো। এই লাঠি দিলাম, 4টে লাঠি দেবো, চারদিকে 4টে লাঠি দেব। দেবার পর আমি একদিন সময় করে রিং পরিয়ে দেব। তাহলে যে ফুলটা ফুটবে, যে গাছটা বাড়বে, সেই গাছটা আর চারদিকে হেলে পড়ার সম্ভাবনা থাকবে না। এই চারদিকে 4টে কাঠি দিয়ে দিলাম। এবার আমি এখানে মাটি দিয়ে দেব, মানে অর্ধেক গোবর সার এবং অর্ধেক মাটি মিশ্রিত করে আমি রেখে দিয়েছিলাম। সেটাই এবার আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি গাছের মধ্যে, ভরাট করে দেব। ভরাট করে দিয়ে ফুল পুরোপুরি আমি অনেকটা পরিমাণে ভরাট করে দেবো। মাটিটা ভরাট করার জন্য আমাকে এই যে গর্তগুলো আছে, এই জায়গাগুলোয় আমি মাটি দিয়ে দিচ্ছি। মাটি দেবার পর একটা লাঠি দিয়ে হোক বা
আমার চ্যানেলে কিভাবে গাঁদা গাছের চারা করতে হয় সে সম্বন্ধে ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কাটিং থেকে কিভাবে গাঁদা গাছের চারা তৈরি করা যায়। এবং কাটিং থেকে করলে কি হবে বলুন তো, কাটিং থেকে করলে আপনার ধারণা থাকবে যে কী রঙের গাঁদা হয়েছে, কত বড় হয়েছিল, কীরকম ফুল ফোটে, সেই সম্বন্ধে সমস্ত ধারণা আপনার থাকবে। আর কীটনাশক কাকা আর কনফিডার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন 15 দিন অন্তর। আর সর্ষের খোল ভেজানো জল গাঁদার পক্ষে খুব উপকারী। আপনারা আবার সবজির খোসা পচা জলও দিতে পারেন, তাতেও কিন্তু গাছ প্রয়োজনীয় পুষ্টিমৌল পেয়ে যাবে এবং আপনার গাছে প্রচুর 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 পরিমাণে ফুল হবে। আর যেহেতু দেশি গাঁদা, সেহেতু সেই গাঁদা যখন ফুটবে, আপনার প্রচুর পরিমাণে ফুটবে, তখন সেই গাঁদা ফুল তুলে মালা গেঁথে ঠাকুরকে দিতে পারবেন। আপনি নিত্য পুজোর জন্য ব্যবহার করতে পারবেন, কারণ এই গাঁদা আপনি যত তুলবেন তত ফুটবে। তুলতে অবশ্যই কষ্ট হবে, কারণ অনেক কষ্ট করে বসানো গাছ, বড় করা গাছ, তাতে যখন ফুল ফুটে থাকবে তখন দেখতে সুন্দরই লাগে, আর সেই সৌন্দর্য ফুলটা তুললেই নষ্ট হয়ে যায়। কিন্তু এত বেশি পরিমাণে ফুটবে যে আপনি তা থেকে কয়েকটা তুলে নিলে খুব একটা সৌন্দর্যের হানি ঘটবে না। তবুও আমরা যারা গাছ করি তাদের ফুল তুলতে কষ্টই হয়, কারণ এত পরিচর্যা করে যে ফুলগুলো ফোটালাম সেগুলো কিছুদিন রাখার পর তুলে নেব, কিন্তু কিছু করার নেই। ফুল দেবতার পায়ে উৎসর্গ করতে পারলে অনেক ভালো, মানসিক শান্তি, মানসিক তৃপ্তি, পরিবারের লোকজনের মানসিক শান্তি। নমস্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ কিছু বলছি না, আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।